কাছে পিঠে কোথাও যাওয়ার সময় ট্রেনে করে যেতে বেশ ভালো লাগে, কিন্তু অনেক সময় আগে থেকে বুক করে না রাখলে ট্রেনের টিকিট পাওয়া একেবারেই প্রায় অসম্ভব। তবে তা বলে কি যাওয়ার প্ল্যান ক্যান্সেল করা যায়? না, একদমই না। কারণ ট্রেন না হলেও বাস তো আছে। অনেকেই এখন বাসে করে জার্নি করতে পছন্দ করে। টিকিট অ্যাভেলেবিলিটি যেমন বেশি পাওয়া যায়, তেমনি অনেকের কাছে বাসের জার্নিটা বেশি কমফোর্টেবল আর ঠিক সময় পৌঁছে দেয় বলে এখন তার বেশি সুনামও হয়েছে। কিছুদিন আগে আমরাও নর্থ বেঙ্গল ঘুরে এলাম। বাসটা ছিল এক্সপ্রেস লাইন ভলভোর 9600 2+1 স্লিপার। যে কোনো অনলাইনে বাস বুকিং সাইট যেমন রেড বাস, মেক মাই ট্রিপ, আবিবাস বা ডিরেক্ট বাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট পাওয়া যায়। এবার আসি বাসের ভাড়া নিয়ে। জুলাই মাসে এই বাসের ভাড়া পড়েছিল 1349 টাকা করে, সাথে ট্যাক্স অ্যাড হয়ে 1400 একটু বেশি পড়েছিল। তবে হ্যাঁ, বাসের ভাড়া কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। অফ সিজনে যেমন আমাদেরই মতো প্রায় অর্ধেক ভাড়ায় আপনি যেতে আসতে পারবেন। ধরুন ফেব্রুয়ারি থেকে শুরু করে জুলাই অবধি বাস বুক করলে আপনি প্রায় কম সময়ে এই বুকিং করতে পারবেন। কিন্তু যে কোনো ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা ন্যাশনাল হলিডের সময় বাসের ভাড়া কিন্তু ডাবল ট্রিপল হয়ে যায়। আর সেই ক্ষেত্রে আগে থেকে ট্রেন বুক করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না। অ্যামিনিটিজ এর মধ্যে পার্সোনাল টিভি, স্ন্যাক্স, ওয়াটার বটল আর নর্মাল যেমন বাকি স্লিপার বাসে থাকে পিলো, বেডশিট, ব্ল্যাঙ্কেট সবই পেয়ে যাবেন। তবে বাসের ক্লিনলিনেসটা আরো বেটার মেনটেন করা যায় বলে আমার মনে হলো। আমাদের দুটো সিটের মধ্যে একটা টিভির হেডফোনও দেখলাম ভাঙা ছিল। তবে সেটা ওনাদেরকে ঠিক দোষ দেওয়া যায় না, কারণ অনেক ক্ষেত্রেই প্যাসেঞ্জাররা যারা ধরুন ঠিক মতো হ্যান্ডলিং জানে না, অজান্তে একটু এধার ওধার করতে গিয়ে কোনো কারণে হয়তো ড্যামেজ করে ফেলেছে। সেই দিক থেকে বলতে গেলে বাসের যেমন মেনটেনেন্সের দরকার, আমাদেরও দায়িত্ব যে যেই অ্যামিনিটিস গুলো প্রোভাইড করা হয় সেগুলোকে ঠিক করে ব্যবহার করতে। আর যদি না জানা থাকে কিভাবে, তাহলে বাসের অ্যাটেন্ডেন্টের হেল্প নেওয়া একদমই উচিত। আর হ্যাঁ, বাসে কিন্তু বায়ো টয়লেট নেই, অনেক বাসেই থাকে না। তাই 12 ঘন্টা বা তার থেকে বেশি সময়ের জন্য জার্নি করলে, যাদের ধরুন 1-2বারের বেশি যেতেই হয়, তাদের জন্য এই ধরনের বাসের জার্নিটা অ্যাভয়েড করাই উচিত। ইভিনিং এর বাসগুলোতে কিন্তু জেনারেলি দুটো স্টপ দেয়। রাত 10টার মধ্যে 20 মিনিটের ফার্স্ট স্টপ পেলাম আমরা, যেখানে ডিনারের জন্য শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে গিয়ে দাঁড় করানো হলো। সেখানে ওয়াশরুম আর খাবারের দুটোই স্ট্যান্ডার্ড ব্যবস্থা রয়েছে। আর একটা ব্রেক দেওয়া হয়, সেটা জেনারেলি মাঝরাতে হয়। তো আমাদের যখন সেকেন্ড ব্রেকটা দেওয়া হলো, ওই ধরুন অ্যারাউন্ড 3:45 নাগাদ ভোরবেলা, সেটা আমাদের বেশ খারাপই এক্সপিরিয়েন্স হয়েছিল বলে বলা যায়। কারণ ওয়াশরুমে কোনো ক্লিনলিনেস মেনটেন করা হয়নি, চারিদিকে নোংরা, আর বাথরুমের অর্ধেক দরজা বন্ধও হয় না। ফাইনালি বাসের জার্নি নিয়ে যদি বলি, তবে হ্যাঁ, এই বাস একদম ঠিকঠাক সময় আপনাকে শিলিগুড়ি পৌঁছে দেবেই। আর ক্লিনলিনেস আরো অনেক বেটার করা যেতে পারে। ওভারঅল আমাদের এক্সপ্রেস লাইনের সাথে এই জার্নিটা ঠিকঠাক ছিল। কিন্তু সব বাসেরই তো আর সমান এক্সপিরিয়েন্স হয় না। তাই আপনারাই বলুন, নেক্সট কোন বাস জার্নির রিভিউ আপনারা চান? আমরা নিশ্চয়ই চেষ্টা করব সেটা দিতে। এই চ্যানেলের প্রচেষ্টা সফল করতে মোটিভেট করতে থাকুন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং ভিডিওতে লাইক, কমেন্ট আর পছন্দের মানুষকে ভিডিওটি শেয়ার করে।